আজকে গীতা বাজাজ কদমতলাতে যে তাদের বাইকের শোরুম উদ্বোধন করছেন, এই স্বর্ণিম সন্ধ্যা বা বিকালবেলাতে আমার মঞ্চে উপস্থিত এই শুভক্ষণে গীতা বাজাজের মাননীয় যিনি মালিক তথা ওনার শ্রদ্ধেয় জয়দীপ রায় মহোদয়, যার আমন্ত্রণে এখানে আসা, মঞ্চে উপবিষ্ট আছেন কদমতলা পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য তথা আমার শ্রদ্ধেয় দাদা অভিভাবক মাননীয় রাজাধর মহোদয়, মঞ্চে উপবিষ্ট পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য শ্রদ্ধেয় বিমান দাস মহোদয়, আমার শ্রদ্ধেয় দাদা, মঞ্চে আজকে যিনি সভাপতিত্ব করছেন কদমতলা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রদ্ধেয় বাপনা মালাকার মহোদয়া, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ডালিম জাকারিয়া মহোদয় এবং আমার বন্ধু তথা যুব সংগঠক শ্রদ্ধেয় ইকবাল হোসেন মহোদয় সহ আরও দুইজন পাত্রীপতি যারা মালিক রাহুল রায় মহোদয় এবং আরেকজনের নামটা রোহিত রায় মহোদয়। আমি সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। তৎসঙ্গে আপনারা যারা আমার সম্মুখে উপস্থিত হয়েছেন এবং এই বর্ণাঢ্য সন্ধ্যার সাক্ষী রয়েছেন এক ঐতিহাসিক সন্ধিক্ষণের, যেখানে গীতা বাজাজের মতন একটা সুনামধন্য বাজাজ শোরুম কদমতলার বুকে পথ চলতে শুরু করেছে। এই ঐতিহাসিক সন্ধ্যায় আপনারা যারা সামনে সমবেত হয়েছেন সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আজকে বিশেষ কিছু বলার নেই। আমার শ্রদ্ধেয় দাদা বলেছেন যে কদমতলা অনেকটা ভাঙ্গা গড়ার সাক্ষী রয়েছে বিগত দিনে। সেই দুঃখগুলোকে কাটিয়ে উঠতে আপনাদের যে পথ চলা এবং এই যে কদমতলার নতুন সংযোজন, সেই সংযোজন অনেকটা বুকে আশা দেখাবে আমাদেরকে। আসলে কি, আমি সবসময় বক্তব্যের মধ্যে বলি যে কদমতলা শহর হতে চলছে, কদমতলা বড় হতে চলছে। তো একটা টাউন হতে গেলে যেগুলো তার বেসিক নিড, এর মধ্যে কিছু জিনিস খুব বেশি থাকে। যেমন আপনারা দেখতে পারবেন উন্নত মানের রেস্টুরেন্ট, উন্নত মানের কয়েকটা ব্যাংক এবং উন্নত মানের যেগুলি এই বিভিন্ন ধরনের মাল্টি স্টোরেজ এই সুপার মার্কেট কিংবা এই শোরুম। তো আমরা কদমতলায় যে একটা গ্রাম থেকে শহর হতে সূচনা করলাম, আর এটার ইতিহাসের স্বর্ণিম সাক্ষী আমাদের বাজাজ শোরুম। কারণ কি, এটাই প্রথমবার আমাদের কদমতলার বুকে আনুষ্ঠানিকভাবে কোনো শোরুম উদ্বোধন হতে চলছে। এর আগে অনেকেই বাইক নিয়ে এসেছেন এখানের মধ্যে, হয়তো কোনো শাখা খোলেননি, কিছু রাখার জন্য এনেছেন বা বিক্রি করার প্রচেষ্টা করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গৌরবের। এবং যারা এখানে বাজারের ব্যবসায়ী যারা আছেন, আপনাদের ব্যবসায়ীদের মধ্যেও একটা নতুন সংযোজন এখানের মধ্যে ধর্মনগরের এই সুনামধন্য ব্যবসায়ী যারা গীতা বাজাজকে গোটা উত্তর ত্রিপুরা, ঊনকোটি, দলাই জেলা পর্যন্ত বিস্তীর্ণ করেছেন। আমি যখন ছোটবেলাতে গীতা বাজাজ নামটা শুনতাম, আমি মনে করতাম যে আসলে বাইক কোম্পানির ওনারের নাম এটা। কারণ কি, গীতা বাজাজ খুব পপুলার একটা নাম। তো এটা আমি গতদিন ওনাদের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয় এবং বলেন যে আমাদের মায়ের নাম। তো এটা এই গীতা বাজাজ, গীতা আমারও মায়ের নাম গীতা। তো এটা অত্যন্ত একটা খুব আবেগঘন যে গীতা বাজাজ আমাদের কদমতলাতে এসেছে। একটা আমি ওনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আর বাজাজের বাইক সম্পর্কে কিছু বলার নেই, কারণ কি এটা একটা ইন্ডিয়ার টপমোস্ট ব্র্যান্ড। আর যারা পালসার যারা চালান, সবাই আমরা যারা পালসার চালাতে ভালোবাসি, কোনো একবার আমরা চাই অ্যাভেঞ্জার পালসার দিয়ে রাইড করব। তো অনেক আছেন যারা বাজারের মধ্যে, তাদের যেন স্বপ্নের উড়ানটা বা স্বপ্নের যে রাইডিং হয় সেটা যেন গীতা বাজাজের সঙ্গে হয়, গীতা বাজাজের পথ চলা যেন সার্থক হয়। অনেক অনেক বাইক যেন কদমতলা থেকে আমাদের এই কদমতলা এলাকা সহ গোটা উত্তর ত্রিপুরা এবং বেসিক্যালি আমাদের আসাম আমাদের পাশে আছে, ওই পাথারকান্দি পর্যন্ত খুব সম্ভবত এটা বিস্তীর্ণ হবে। তো এটা একটা হিউজ মার্কেট। এখানে আমার আসাম, এই পাথারকান্দি, লোয়াইর পোয়া, সোনাকিরা, এদিক থেকে করিমগঞ্জ থেকে অনেক লোকজন আসবেন এখানের মধ্যে বাইক কিনতে। তো আমাদের কদমতলার জন্য এটা অনেকটা খুব ভালো একটা